আমাদের এক সাংবাদিক আব্দুল জব্বার খান তিনি ড্রোন দিয়ে ফ্লাই করে ভিডিও করতে করতে শেষ পর্যন্ত নিজেই তিনি এখন বিমানে ফ্লাই করে চলে গেছেন রোমানিয়া এবং সেখানেই এখন তিনি চাকরি নিয়ে আছেন। আর মাজারুল হক মান্না ভাই তিনি সি বিচে গিয়ে পলিথিন হাতে নিয়ে ঘুরছিলেন এবং তিনি চ্যানেল আইয়ে স্পেশাল করেসপন্ডেন্ট, তিনি ওই সি বিচে পলিথিন নিয়ে ঘুরছিলেন, কেউ ময়লা করলে সেটি তিনি কুড়িয়ে নিচ্ছিলেন, পরিবেশ সচেতন মানুষ। তো এরকম নানান কর্মকাণ্ড এর মধ্য দিয়েই আমরা যে সোনারচর যেটি সেই সোনারচর ভ্রমণে গিয়েছিলাম আমরা সাংবাদিকরা যখন গিয়েছিলাম তখন এই যে সি বিচ যেটি সোনারচরের যে সি বিচ খুব বড় সি বিচ নয়, এটি ৬-৭ কিলোমিটারের মতো লম্বা একটা সি বিচ। ঝাউবন আছে, ঘন ঝাউবন আছে, বালু আছে, বালুর চর আছে এবং একটা একেবারে নির্জন জায়গা এবং কেউ যদি নিরিবিলি গিয়ে কোনো জায়গায় গিয়ে বসে সমুদ্র এনজয় করতে চান তাহলে সোনারচরটা হচ্ছে একটা খুব চমৎকার জায়গা। একই জায়গা থেকে আপনি সি বিচের সৌন্দর্য যেমন দেখতে পারবেন, উপভোগ করতে পারবেন, পাশাপাশি আপনি ম্যানগ্রোভ ফরেস্টের যেই আনন্দ সেটিও আপনি নিতে পারবেন। ম্যানগ্রোভ ফরেস্টও এখানে আছে, সেই ফরেস্টেও আপনি চাইলে যেতে পারবেন এবং এই যে তেঁতুলিয়া নদী আর হচ্ছে সমুদ্রের যে মোহনা, সেই মোহনার মধ্যেই কিন্তু এই সোনারচর জায়গাটা এবং এটি কিন্তু চমৎকার একটি জায়গা। লাল কাঁকড়া তো পাবেনই, ঝাউবন পাবেন, ম্যানগ্রোভ পাবেন, পাশাপাশি একই জায়গা থেকে নদী আর সাগরের যে মোহনা দেখা সেটি, কেউ যদি সূর্যোদয় সূর্যাস্ত একই জায়গা থেকে দেখতে চান সেটিও কিন্তু সোনারচরে সম্ভব। তো সব মিলিয়ে আসলে এই সোনারচর জায়গাটি যদিও খুব বেশি দিনের পরিচিত নয়, ২০০৪ সালের পর থেকে এটি ধীরে ধীরে পরিচিত হয়ে উঠেছে। এখন কিন্তু ধীরে ধীরে এটি একটি বিকল্প একটা ভালো একটা পর্যটনের জায়গা হয়ে উঠছে, যেহেতু চরমন্তাজ ঢাকা থেকে সরাসরি ভোলা হয়ে চরমন্তাজ হয়ে কিন্তু সোনারচরে যাওয়া যায় এবং চরমন্তাজ এখন সরাসরি লঞ্চ সার্ভিসও চালু হয়েছে এবং চরমন্তাজ থেকে কেউ চাইলে অনায়াসে ট্রলারে করে চলে আসতে পারে বা ছোট লঞ্চে করেও কিন্তু সোনারচরে চলে আসতে পারে। তো এই কারণে কিন্তু এটি এখন এই রুটটি দিনে দিনে বেশ ভালোই জনপ্রিয় হয়ে উঠছে এবং যেহেতু আমাদের পর্যটনের কিছু জায়গা সীমিত হয়ে যাচ্ছে, সীমিত হওয়ার মানে পর্যটকের সংখ্যা সীমিত করে ফেলা হচ্ছে আমাদের মূল যে পর্যটন আকর্ষণ সেন্ট মার্টিনে, ফলে বিকল্প যে বিভিন্ন পর্যটন স্পটগুলো আছে, নতুন নতুন পর্যটন আকর্ষণ সেখানে হচ্ছে, সেগুলোকে উৎসাহিত করতে হবে এবং সেগুলোতে কিভাবে মানুষ যেতে পারে, আসতে পারে, নিরাপত্তা সহ অন্যান্য সুযোগ সৃষ্টি করা সেটি কিন্তু এখন জরুরি। এবং তেমনই একটি জায়গা হচ্ছে এই সোনারচর, যেটি পটুয়াখালী রাঙ্গামালী উপজেলার এই সোনারচর অবস্থিত এবং এখানে এই জায়গাটি কিন্তু বেশ মানে যেটি আবার বলছি আমি যে একেবারে নির্জনে বসে যদি সমুদ্র উপভোগ করতে চান, একই সাথে ঝাউবন, ম্যানগ্রোভ এইসব উপভোগ করতে চান, একই জায়গা থেকে কুয়াকাটার মতো সূর্যোদয় সূর্যাস্ত দেখতে চান, তাহলে কিন্তু সোনারচর একটা বেশ ভালো বিকল্প। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।